আপনার এক রাতে যদি প্রপারলি ঘুম না হয় তাহলে আপনার ফোকাস 30% রিডিউস হয়। এটার কারণে আপনার সারাদিন ক্লান্তি ভাব হয়। ওভারঅল আপনার পুরা দিন প্রোডাক্টিভ থাকবে না যদি আপনার ঘুমে ল্যাকিংস থাকে। এরপর আমাদের ডিসিশন মেকিং অ্যাবিলিটিতে সমস্যা হয়। আমাদের ব্রেন যখন আপনি ঘুমান না ঠিক মতো বা একটা ঘুমের ল্যাকিংস হয়, আপনার ব্রেন ইনফরমেশন কনজিউম করে বা ইনফরমেশন প্রসেস করে খুবই স্লোলি, এন্ড যার কারণে আমাদের ডিসিশন মেকিং, কুইক ডিসিশন যে নেওয়া লাগে প্রতিদিন, সেসব ভালো হয় না। আজকে আমরা এই স্লিপের পিছনে, ঘুমের পিছনে পুরো সায়েন্সটা বোঝার চেষ্টা করব। এই জিনিসটা যদি আপনি বুঝে যান, আপনি আপনার স্লিপ ইমপ্রুভমেন্ট করা বা আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে সেটাতে আপনি ভালো করে কাজ করতে পারবেন। আই হোপ আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটা সুপার ইনফরমেটিভ হতে যাচ্ছে। যখন আমরা ঘুমের পিছনে সায়েন্স বোঝার চেষ্টা করব, তখন আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। এক হচ্ছে স্টেজেস অফ স্লিপ, আর দুই হচ্ছে স্লিপ সার্কেলস। এই দুইটা জিনিস যদি আপনি শেখেন এবং এই দুইটা জিনিসের প্রতি যদি আপনি প্রপার জ্ঞান রাখেন, তাহলে আপনি অনেকাংশে আপনার স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন। আমরা যখন স্লিপ স্টেজ নিয়ে কথা বলবো, স্লিপ স্টেজে আমাদের মনে রাখতে হবে 4টা স্লিপ স্টেজ থাকে। এন্ড এর মধ্যে প্রথমটা হচ্ছে N1, যেটাকে NREM-ও বলে, এরপর একটা N2, এরপর একটা N3 এবং সবার শেষেরটা হচ্ছে REM। আর এই NREM এর মানে হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট, আর REM এর মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। এটা জাস্ট বলে রাখলাম, এটা মনে রাখতে পারেন, কখনো হয়তো বা কোনো পরীক্ষাতে আসলেও আসতে পারে। মেইন কাহিনীতে আসি। N1 স্টেজে আমরা যখন কেবল শুইতে যাই আর আমাদের যখন কেবল ঘুম আসতে ধরে, একটা সময় থাকে যখন আমরা কিছুটা বাইরের কাহিনীও বুঝতে পারি, মানে আমাদের আশেপাশে কি হচ্ছে এবং সাথে সাথে আমরা ঘুমের মধ্যেও ঢুকতেছি, ওই রকম স্টেজ তাকে N1 বলে। এন্ড এই স্টেজে আপনার সময় লাগে 5 থেকে 7 মিনিট বা 5 থেকে 10 মিনিট এই স্টেজটা কন্টিনিউ হয়। এই প্রথম স্টেজটাকে বলা হয় একটা ট্রানজিশন পিরিয়ড, যখন আপনি সজাগ থাকেন এবং সজাগ থেকে ঘুমের মধ্যে ঢুকতে থাকেন। এরপরে আমাদের ব্রেন N1 স্টেজ যখন কমপ্লিট করে, আমরা N2 স্টেজে ঢুকি। আর যখনই আমরা N2 স্টেজে ঢুকি, তখন আমাদের বডি টেম্পারেচার এবং হার্ট রেট ড্রপ হয়, আর পাশাপাশি আপনার আই মুভমেন্ট স্টপ হয়ে যায়, মানে আপনার চোখ এক জায়গাতে থাকে, আপনার চোখ আর নড়ানড়ি করে না। N2 স্টেজটা চলে 10 থেকে 20 মিনিট। যখন 10 থেকে 20 মিনিট আমাদের ব্রেন এই স্টেজে থাকে, এরপর আমরা N3-তে ঢুকি। যখন আমরা N3-তে ঢুকি, তখন আমরা ড্রিম দেখা শুরু করি। আমরা মোস্ট অফ দ্য স্বপ্ন, যে স্বপ্নগুলো আমরা মনে রাখতে পারি, দুই ধরনের স্বপ্ন থাকে না, এক হচ্ছে খুব আচ্ছা আচ্ছা মনে থাকে, আর একটা হচ্ছে এক্স্যাক্টলি মনে থাকে কি হচ্ছে না হচ্ছে। ওই যে এক্স্যাক্টলি মনে থাকে, ওই জিনিসটা আমরা এই স্টেজে যখন ঢুকি তখনই হয়। তো N3-তে যখন আমরা ঢুকি, তখন আমাদের ডিপ স্লিপ হয়। N3-টা অনেক ইম্পর্টেন্ট। এইখানে আমরা স্বপ্ন দেখি, এবং অনেকে আছে না যারা ঘুমের মধ্যে হাঁটে, স্লিপ ওয়ার্ক যেটাকে বলে, এই ঘুমের মধ্যে হাঁটাটাও N3-তেই হয়। আর যখন আপনি N3 প্রপারলি নেন, তখন আপনি রিফ্রেশড হন, আপনার বডি রিফ্রেশড হয় পরের দিনের জন্য। অ্যান্ড এই স্টেজে আপনার ব্রেন মেনলি ইনফরমেশন প্রসেস করে, আপনি কি শিখছেন না শিখছেন, কি জেনারেল নলেজ পাইছেন, আপনার কি পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই সব কিছু গ্যাদার করে। তো এই স্টেজে আপনার মেমোরি অনেক স্ট্রং হয়। তো যদি আপনি এমন কেউ হয়ে থাকেন যার পড়াশোনা করতে হয় বা অনেক কিছু মনে রাখতে হয়, তাহলে আপনাকে প্রপারলি N3 কমপ্লিট করতে হবে। N3-টা সাধারণত 30 মিনিট করে, অ্যাভারেজ পার্সনের জন্য 30 মিনিট করে চলে। এরপর আমাদের ব্রেন বা আমরা স্টেজ 4-এ ঢুকি, যেটার নাম হচ্ছে REM স্টেজ। এইখানে হচ্ছে খুবই আজগবি আজগবি স্বপ্ন দেখি। অনেকে আছে না যে অমুক উড়ে আমার বাসা ছাদে আসছে, তারপর আমি পুকুরের মাঝখানে হাঁটতেছি, যাইতে যাইতে হুট করে পাহাড়ে উঠছি। এই স্বপ্নগুলো আমরা এই স্টেজে এসে দেখি, যে স্বপ্নগুলো খুবই আবছা আবছা থাকে, যেগুলো মনেও থাকে না। আমাদের ঘুম শেষে উঠেই আমরা যখন কোনো কিছু কইতে যাই যে আজকে এটা দেখছি ওটা দেখছি, বাট নাই, ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমরা REM স্টেজে যে স্বপ্নগুলো দেখি সেটা আমরা মনে রাখতে পারি না। আর এই REM স্টেজে আমাদের আই মুভমেন্ট খুবই র্যাপিড হয়, যার কারণে এটাকে বলে র্যাপিড আই মুভমেন্ট। সো আমাদের চোখ কিন্তু এই সময় খুব নড়ানড়ি করে ঘুমের মধ্যে। আর আমি যতটুকু ঘাটাঘাটি করছি, এই REM স্টেজে আমাদের ইমোশনাল মেমোরি খুবই স্ট্রং হয়। এই 4টা স্টেজ পূরণ করার পর আমাদের একটা স্লিপ সার্কেল পূরণ হয়। অ্যান্ড এইখানে আমরা স্লিপ সার্কেলের কনসেপ্টে ঢুকবো। যখন আমরা রাতে ঘুমাতে যাই, তখন আমরা 4টা থেকে 6টা, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেকের দেখবেন যে 5 ঘন্টা ঘুমেও তারা সতেজ ফিল করে, অনেকে দেখবেন যে 8-9 ঘন্টা ঘুমেও তারা সতেজ ফিল করে। এবং এটা সত্যি কথা বলতে ফাইন্ড আউট করা একটু কঠিন, বাট আপনি ফাইন্ড আউট করতে পারেন আপনার ন্যাচারালি কোনটা ভালো লাগে। এই যে আমি টাইমগুলো বললাম যে এই স্টেজ এত টাইম, এই স্টেজ এত টাইম, এইরকম করে এই স্টেজগুলো যখন কমপ্লিট হয়ে এই সময়টা কাউন্ট হয়, তখন আপনি একটা স্লিপ সার্কেল পূরণ করেন। এরপরে আপনার ব্রেন স্লিপ সার্কেল 2-তে ঢোকে। এইরকম 4টা থেকে 6টা, অ্যাভারেজ পার্সনের জন্য বলতেছি, 4টা থেকে 6টা স্লিপ সার্কেল যখন আমরা এক রাতে পূরণ করে ফেলি, আমি ধরলাম যে আমার 6টা স্লিপ সার্কেল লাগে, তাহলে একটা স্লিপ সার্কেল যদি 1 ঘন্টা 20 মিনিট হয় আমার, তাহলে মোটামুটি 7 ঘন্টার ঘুম যদি আমি হয়ে যায়, তাহলে আমি খুবই প্রোডাক্টিভ ফিল করি দিনে। আমাদেরকে
বেসিক্যালি করতে হয় কি, এই স্লিপ সার্কেলগুলা প্রপারলি ফিল আপ করতে হয়। এর মাঝে যদি কখনো বাধা আসে বা কোনো একটা স্টেজ আমাদের যদি নড়বড়ে হয়, তাহলে আমাদের স্লিপ কোয়ালিটি ভালো হয় না, আর যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। অনেক সময় দেখবেন যে অনেকক্ষণ ঘুমাইছি তারপরেও আর কি ঠিকঠাক মতো দিন কাটে না। এর পিছনে কারণ হতে পারে কোনো একটা স্লিপ সার্কেল বা কোনো একটা স্লিপ স্টেজে, সার্কেল বললাম ভুলে, স্টেজটাতে আপনার অনেক সমস্যা হয়েছে, আপনার ঘুম ভাঙছে। আর এর কারণেই যারা স্লিপ স্পেশালিস্ট আছে তারা বলে যে অ্যালার্ম না লাগাইতে। কারণ অ্যালার্ম লাগাইতে কি হয়, আপনি ধরেন অ্যালার্ম লাগাইছেন 6টার সময় বা 5টার সময় ধরলাম, বাট ওই সময় আপনি ধরেন N3 স্টেজে আছেন, যেখানে আপনি ডিপ ড্রিমে থাকেন বা ডিপ স্লিপে থাকেন, অ্যান্ড এইটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার মেমোরিজের জন্য। ওই সময় যখন অ্যালার্মটা বাজে, আপনি যখন ঘুম থেকে উঠে যান, স্বাভাবিকই আপনার স্লিপটা তখন কোয়ালিটিফুল স্লিপ হইল না। আপনাকে প্রপারলি স্লিপ সার্কেলটা পূরণ করতে হবে। এখানে একটা ছবি আসছে এখন, যেখানে আপনি দেখতে পারতেছেন যে মিনিমামই এক রাতে আমরা কোন স্টেজ থেকে কোন স্টেজে যাই, কোন স্টেজ থেকে কোন স্টেজে যাই। আমি যে স্লিপ সার্কেলের কথা বলতেছি, আমরা N1-এ যাই, N2-তে যাই, N3-তে যাই, এরপর আমরা যখন REM-এ যাই, একটা স্লিপ সার্কেল পূরণ হইলো। এরপর দ্বিতীয়বারে আমরা আবার N1-এ কিন্তু যাই না, N1 একবারই হয়। একটা রাতে আপনি যখন ঘুমাইতে যান, N1 প্রথমবার হয়, ওই যে ঘুম আসতেছে আবার একটু সজাগ সজাগ, এই স্টেজটা একবারই হয়। এটা কিন্তু মাল্টিপল টাইম ঘুমের মধ্যে হয় না। এটা একবার হইলো। এরপরে আপনার N2 হলো, N3 হলো, REM হলো। REM হওয়ার পর আবার ঘুরে N2 হয়, N3 হয়, আবার REM হয়। এই রকম করে 4টা থেকে 6টা স্টেজ আপনাকে পূরণ করতে হয়, তাহলে আপনার ঘুম প্রপারলি হয়। এই ছিল স্লিপ স্টেজ এবং স্লিপ সার্কেলের কনসেপ্ট। এবং এর সাথে আমি চাইলে অ্যাড করতে পারতাম স্লিপ হরমোনস, যে আমাদের কোন স্টেজে কোন হরমোনগুলো রিলিজ হয়, যার কারণে আমাদের কোন জিনিসগুলো হয়। অত ডিটেলসে এই ভিডিওতে যাওয়া সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়েছে। সামনের কোনো ভিডিওতে স্লিপ হরমোনস নিয়ে কথাবার্তা যদি বলার থাকে বলবো। আর পাশাপাশি আমি একটা কোনো যে সায়েন্টিস্ট বলতেছি, স্লিপ যারা এক্সপার্ট তারা বলে যে হচ্ছে অ্যালার্ম না লাগাইতে। সো এইরকম অনেক প্রশ্ন আছে যে আমাদের স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কি করতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল, কোন জিনিসগুলো করলে ভালো স্লিপ হয়, কোন জিনিসগুলো করলে আমরা প্রপারলি এই জিনিসটাকে পূরণ করতে পারবো, মেনটেন করতে পারবো। এই সব নিয়ে আরেকটা ডিটেলসে ভিডিও আসবে, যেখানে আমরা এই সায়েন্সের ভিডিওটা পার্ট 1 ধরতে পারেন। এরপরে যেটা আসবে সেটাতে আমরা এটা কিভাবে আমরা ভালো করে করতে পারি সেই সব নিয়ে কথা বলবো। সো দেখা হচ্ছে সেই ভিডিওটায়। যদি ওই ভিডিওটা আসে থাকে তাহলে ওই ভিডিওটা এখানেও কোথাও আসতেছে, আপনারা ক্লিক করে দেখতে পারেন।